আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আশা করি প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শবে কদরের ফজিলত, দোয়া ও আমল। শবে কদর সম্পর্কে নামাজ, আমল, ফজিলত সব কিছুর এই ভিডিওর মধ্যে উল্লেখ করা আছে। দয়া করে ভিডিওটি স্কিপ করবেন না। তাই অনুরোধ রইল যে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সাথে থাকবেন। চলুন শুরু করি। শবে কদর বা লাইলাতুল কদর এর অর্থ হলো সব অর্থ রাত, আর আরবিতে লাইলাতুল শব্দের অর্থ রাত বা রজনী, কদর অর্থ সম্মানিত। সুতরাং লাইলাতুল কদরের অর্থ সম্মানিত রজনী। কদর রাত্রির ফজিলত। হাজার মাস থেকে উত্তম ও কল্যাণময় এ রাতে পবিত্র কোরআন নাজিল হয়েছে। এ রাতে ফেরেশতারা নাজিল হয় এবং বান্দাদের অবস্থা পর্যবেক্ষণ করে। ফজর পর্যন্ত এ রাতে পুরোপুরি শান্তি ও নিরাপত্তা। এ রাতের প্রত্যেকটি ব্যাপারে অত্যন্ত বিজ্ঞানসম্মত ও সুদীর ফয়সালা জারি করা হয়। এ রাতে ইবাদতে মশগুল বান্দাদের জন্য অবতরণকৃত ফেরেশতারা দোয়া করেন। যে ব্যক্তি লাইলাতুল কদরের ঈমান সহকারে ও আল্লাহর কাছ থেকে বড় সুফল লাভের আশা ইবাদতের জন্য দাঁড়িয়ে থাকবে, তার পিছনে সকল গুনাহ মাফ হয়ে যাবে। এ রাতে কল্যাণ থেকে একমাত্র হতভাগ্য লোক ছাড়া আর কেউ বঞ্চিত হয় না। কিয়ামুল লাইল অর্থ হলো রাত্রি জাগরণ। মহান আল্লাহ তার আরামের ঘুম স্বেচ্ছায় হারাম করে রাত জেগে ইবাদত করা আল্লাহর প্রিয় বান্দাদের একটি গুণ। মহান আল্লাহ তার প্রিয় বান্দাদের পরিচয় দিয়েছেন এভাবে: যারা রাত্রি যাপন করে রবের উদ্দেশ্যে সেজদারত হয়ে ও দাঁড়িয়ে থাকে, তাদের পার্শ্ব দেশ বিছানা থেকে পৃথক থাকে, অর্থাৎ তারা ইবাদতে মশগুল থাকে। তারা গজবের ভয়ে রহমতের আশায় তাদের রবকে ডাকতে থাকে এবং আমি যা দিয়েছি তা থেকে দান করে থাকে। কেউ জানে না তাদের আমলের পুরস্কার স্বরূপ তাদের জন্য কি জিনিস রাখা হয়েছে। আল্লাহর প্রিয় বান্দারা গোটা জীবন এভাবে কাটান। আমাদের সে জীবনে তাহলে দরকার অধ্যবসায়। পবিত্র রমজান বিশেষ করে লাইলাতুল কদরের অনুসন্ধানের প্রচেষ্টা আমাদের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। মুসনাদে আহমদ গ্রন্থে হযরত উবাইদা ইবনে সামেত বর্ণিত হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কদরের রাত রমজান মাসের শেষ 10 রাতে রয়েছে। যে ব্যক্তি এর সুফল লাভের উদ্দেশ্যে ইবাদতের জন্য দাঁড়িয়ে থাকবে, আল্লাহ তার আগের ও পিছনের গুনাহ মাফ করে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ 10 দিন মসজিদে ইতিকাফে থাকতেন এবং ইবাদতে গভীর মনোনিবেশ করতেন। কাজে আমরা কোনো একটা বিশেষ রাতকে নির্দিষ্ট না করে হাদিস অনুযায়ী অত্যন্ত রমজানের শেষ 10 দিন বেজোর রাতগুলোকে লাইলাতুল কদরের সৌভাগ্য লাভের আশা ইবাদতে মশগুল হই। আমরা এত অবহেলা করলে হাদিসের ভাষা হতভাগ্য হিসাবে চিহ্নিত হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি এই রাত থেকে বঞ্চিত হবে সে সমগ্র কল্যাণ ও বরকত থেকে বঞ্চিত হবে। এই কল্যাণ থেকে একমাত্র হতভাগ্য লোক ছাড়া আর কেউ বঞ্চিত হয় না। শবে কদরের আমল। লাইলাতুল কদর পেলে অথবা রমজানের শেষ 10 রাত্রি বেজর রাতগুলোতে যে সকল আমল ও দোয়াগুলো করে রাত অতিবাহিত করা জরুরি তা হলো: 1. নফল নামাজ পড়া। 2. মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়া। 3. 2 রাকাত করে আওয়াবিনের নামাজ পড়া। 4. রাতে তারাবির নামাজ পড়া। 5. শেষ রাতে সেহরির আগে তাহাজ্জুদের নামাজ পড়া। 6. সম্ভব হলে সালাতুত তাসবিহ পড়া। 7. সম্ভব হলে সালাতুল হাজত পড়া। 8. সম্ভব হলে সালাতুল শুকুর ও অন্যান্য নফল নামাজ বেশি বেশি পড়া। 9. কোরআন তেলাওয়াত করা।
সূরা কদর, সূরা দুখান, সূরা মুজাম্মিল, সূরা মুদ্দাসির, সূরা ইয়াসিন, সূরা তুহা, সূরা ওয়াকিয়া, সূরা মুলক, সূরা কুরাইশ এবং চারকুল পড়া। 10 জিকির আজগার পড়া, 11 দুরূদ শরীফ পড়া, 12 তওবা ইস্তেগফার পড়া, সাইয়্যিদুল ইস্তেগফার পড়া, 13 কোরআন সুন্নাহ বর্ণিত দোয়া করা, 14 পরিবার পরিজন মা বাবা ও মৃতদের জন্য দোয়া করা, কবর জিয়ারত করা, 15 বেশি বেশি দান সদকা করা। শবে কদরের নামাজ ন্যূনতম 8 রাকাত থেকে যত সম্ভব পড়া যেতে পারে। এর জন্য সাধারণত সুন্নতের নিয়মে 2 রাকাত নফল পড়ছি এই নিয়তে নামাজ শুরু করে শেষ করতে হবে। এর জন্য সূরা ফাতিহার সাথে আপনার জানা যে কোনো সূরা মিলালেই চলবে। এছাড়া সালাতুত তাওবা, সালাতুল হাজত, সালাতুত তাসবিহ নামাজেও আপনি পড়তে পারবেন। এগুলোর নিয়ম আপনি মাসালার বইগুলোতে পাবেন। রাতের শেষভাবে কমপক্ষে 8 রাকাত তাহাজ্জুদ পড়ার চেষ্টা আমরা অবশ্যই করব, কারণ এই নামাজ সর্বশ্রেষ্ঠ নফল নামাজ। রাতের এই অংশ দোয়া কবুল হয়। নফল নামাজের সংখ্যার হিসাবে সবচেয়ে নামাজের গুণগত দিকটির দিকে আমাদের বেশি লক্ষ্য রাখতে হবে। কদরের রাত মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত রজনী বা লাইলাতুল কদরের তালাশ করার জন্য সম্ভবত সেই 5টি বেজুর রাতে উল্লেখ করেছেন। তার মধ্যে 27 রাতটি হলো অন্যতম। মুসলমানদের কাছে শবে কদর অত্যন্ত সম্মানিত একটি রাত। এ উপলক্ষে বাইতুল মুকাররম জাতীয় মসজিদে আলোচনা, মিলাদ ও বিশেষ মুনাজাতের আয়োজন করা হয়। লাইলাতুল কদরের দোয়া। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আল্লাহর নবী, যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই তবে কি বলবো? তিনি বললেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। অর্থ, হে আল্লাহ, আমি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। এই মাসে বেশি বেশি আল্লাহর উপর স্মরণ করা ও তাসবিহ পাঠ করা। তাসবিহ হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বেশি বেশি করে আমরা এগুলো পড়ব। আত্মসমালোচনা অর্থ আত্মবিচার, অর্থাৎ আপনি নিজের পর্যালোচনা করুন। জীবনে ফেলে আসা দিনগুলোতে আল্লাহর কতগুলো হুকুম অমান্য করেছেন, আল্লাহর ফরজ ও ওয়াজিব কতটা পালন করেছেন এবং তা কতটা নিষ্ঠার সাথে করেছেন। ইচ্ছায় ও অনিচ্ছায় কি বড় গুনাহ আপনি করে ফেলেছেন। আল্লাহর গোলাম হিসাবে আল্লাহর দিন প্রতিষ্ঠায় আপনি কতটুকু ভূমিকা রেখেছেন এগুলো ভাবুন। যা কিছু ভালো করেছেন তার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করুন, আর যা হয়নি তার জন্য আল্লাহর ভয় মনে পয়দা করে সত্যিকার তওবা করুন।